আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আসলাম। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, অনেক ইসলামী দলের বড় বড় ডিগ্রিধারী ইমাম মৌলানা অনেক কিছুই আছে। এতদিন আমরা তাদের কথাগুলো শুনে এসেছি। এক গ্রুপের এক কথা, অনেক গ্রুপ আছে, গ্রুপে এক এক গ্রুপে অনেক মানুষ আছে। তাদের কথা শুনে অনেক সময় নিজে কষ্ট পেতাম। কারণটা কি জানেন? আমি মনে মনে ভাবতাম, তারা তো ডিগ্রিওয়ালা মানুষ, হাদিস কোরআন বিশ্বাস বিশ্বাস করে, তাদের মধ্যে কেন তো ভেদাভেদ থাকে? তারা কেন এক গ্রুপকে জাহান্নামে দেয়, আর এক গ্রুপ করলে ওই গ্রুপ যদি ওইটা করলে সে কাফের হয়ে যাবে, ওইটা করলে তার ঈমান থাকবে না, নানান ধরে নানান কথা শুনতাম। মনে মনে ভাবতাম, আমরা একটা সাধারণ মানুষ, আমরা তো কোরআন হাদিস এত বিচার বিশ্লেষণ করতে পারি না, আমরা কই যাই? এগুলো ভাবতাম। এখন দেখলাম আসলে যে যেটাই করুক, আসলে স্বার্থের জন্যে আর ইমানে আর ক্ষমতার জন্য কারো ইমান ধরে রাখার ক্ষমতা নেই। আগে দেখেছি যা যার ইমান নিয়ে থাকতো, যা যার আদর্শ যা যার তরিকার মতো চলতো, আর স্বার্থের কারণে এমপি হওয়ার লোভে, চেয়ারের লোভে সব প্রায় এক হয়ে গেছে। তাই মনে মনে ভাবি, আমাদের লোভ লালসা কতটুক নিচে নামতে পারে। আমাদের লোভের কারণে আমরা ইমানটা বিক্রি করে ফেলি। এই লোভের কারণে আমাদের নীতি ঠিক রাখতে পারি না। এই লোভের কারণে আমাদের আদর্শ ঠিক থাকে না। আমার এই ছোট মুখে এত বড় কথা বলা ঠিক না। আমি ছোট্ট একটা মানুষ, সাধারণ মানুষ, মুখে যেটা বলবো সেটাই কিন্তু জনগণের কাছে ঠিক রাখার দায়িত্ব। তাহলে মানুষ ভালোবাসবে, আল্লাহ পাকও ভালোবাসবে। এখন যদি আমি আজ একটা কথা বললাম, আজ হয়তো মন চেয়ারের লোভে, হয়তো এমপির লোভে, যদি 2 দিন পর সে কথাগুলো যদি আমি যে কথা বলেছি কথা মতো যদি আমি না থাকি, শুধু এমপির লোভে চেয়ার লোভে যদি আমার সেই কথাগুলো এই ভুলে আমার নিত্য আদর্শ বিসর্জন দিই, আমি চেয়ারের লোভে এমপির লোভে যদি বিসর্জন দেই, তাহলে কি আমাকে মানুষ ভালোবাসবে? আমি যত ডিগ্রিওয়ালা মানসিক হই না কেন, যত ইমানদার ব্যক্তি হই না কেন, যখন আমি এমপির লোভে চেয়ারের লোভে আমার আদর্শ ইমান বিক্রি করে আমি এমপি হব, মন্ত্রী হব, তখন কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে? কখনো পাবে না। হয়তো সে অনেক বড় মনে করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কখনো এটা গ্রহণ করে না, আল্লাহ পাক পছন্দ করে না। তাই বলবো, যারা এই কাজগুলো করে বিরত থাকেন, কথার সাথে কাজের মিল রাখেন, লোভ লালসা কখন ইমান বিক্রি করবেন না, তাহলে কাল হাসরের মাঠে জবাব দিতে হবে। আর আমাদের সাধারণ মানুষ এত কিছু বুঝি না, শুধু একটাই জিনিস বুঝি, মুখে যেটা বলবো সেটাই সঠিক রাখা ভালো, আর আদর্শ ইমান ঠিক রাখা জরুরি, লোভ লালসা ঊর্ধ্বে থেকে। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা দিতে দেবেন, ভালো থাকবেন।